ডিয়ার আমাকে অনেক কিছু দিয়েছে। সেই মানে একটা গুমটি থেকে আজকের আমি মোটামুটি 6টা দোকানের নিয়ে চালাচ্ছি মেলার বুকে। এখন আমরা উপস্থিত বেহালা থানার অন্তর্গত রায়বাহাদুর রোডের এক স্বনামধন্য লটারি বিক্রেতা ফুটপাত লটারির কাছ থেকে, এবং ওনার এই যে লটারি ব্যবসা যেভাবে চলছে পুরো সম্পূর্ণ জেনে নেব মুখোমুখি ওনারই কর্ণধারের কাছ থেকে। লটারি সংবাদে আপনাকে স্বাগত। নমস্কার। আপনার নাম? স্বপন প্রামাণিক। আচ্ছা, আপনার এই ইউনিক নাম আর আপনার এই ব্যবসা কত বছর? এটা 2012 সাল থেকে চলছে। 2012 সালে আমার প্রথম বেহালা ম্যান্টনের একটা গুমটি থেকে স্টার্ট, গুমটি ফুটপাতের উপর। তো সেই থেকে নামটা চুজ করেছিলাম ফুটপাত। তো ফুটপাত থেকে স্টার্ট হয়েছে, ফুটপাত থেকে আসলে এই জায়গায় এসেছি। আপনার জার্নিটা পুরো একটু বলুন। জার্নিটা তো খুব ট্রাভেল ছিল। ট্রাভেল না করলে অ্যাকচুয়াল আসাও যায় না এই জায়গায়। তো যাই হোক, ডিয়ার আমাকে অনেক কিছু দিয়েছে। সেই মানে একটা গুমটি থেকে আজকের আমি মোটামুটি 6টা দোকানের নিয়ে চালাচ্ছি মেলার বুকে। ফুটপাত থেকে রাজপথ, এটা তো বলা যেতেই পারে। এবার এই পথের সঙ্গী কত পরিবার হলো? অনেক পরিবার হয়েছে। আমার দোকান দিয়ে মোটামুটি 7খানা ফার্স্ট প্রাইজ হয়েছে ডিয়ারের। তো ডিয়ার সেল বিক্রি করে আজকের বহু মানুষ, অসংখ্য মানুষ আমার দোকান দিয়ে প্রাইজ পেয়েছে। এবং ফুটপাত লটারি বেহালার বুকে জাস্ট একটা নাম নয়, একটা ব্র্যান্ড বলতে পারে। ঠিক আছে। তো লটারিতে আমাকে এই ফুটপাত নামটা দিয়েই আমার যাত্রা শুরু। আর এই ফুটপাত নামটা মানে আগাগোড়া যত জীবন বাঁচবো ডিয়ার লটারিকে নিয়ে এই ফুটপাত লটারির নাম সারা জীবন থাকবে। আচ্ছা, এই যে বাইরের যে এখন যেটা চলছে অনলাইন লটারি বা ফেক লটারি বা সাট্টা, এর ফলে আপনারা একটা প্রতিষ্ঠিত ট্যাক্স পেয়ার ব্যবসায়, আপনাদের ব্যবসায় কতটা মন্দতা দেখা যাচ্ছে? অনেকটাই মন্দতা দেখা দিয়েছে দাদা। অনেক জায়গায় সত্যি কথা বলতে সারটা যেটা এফএফ লটারি না কি বলে ওটাকে, যাই হোক, ওই সারটার অন্যমা ব্যবসা চলছে চারিদিকে। আগে টেবিল থেকে থেকে এদিক সেদিক আগে যেটা ছিল না, এখন তো অনেক বহুদিকে টেবিল দিয়ে বসে সারটার ট্যাগ লেখা হচ্ছে। তারপরে অনলাইন নোটও চলছে ইলিগালভাবে পুলিশকে পয়সা দিয়ে। তো সেই সব দিকে যেতে চাইছি না। এ তো গেল ফুটপাত লটারির কর্ণধারের কথা, শুনে নিলাম তার বক্তব্য। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে কলকাতার বুকেই রমরমিয়ে চলছে অবৈধ ব্যবসাগুলি। সে অনলাইন লটারি হোক কিংবা সাট্টা, কোনো কিছুতেই বাধা পড়ছে না, চালিয়ে যাচ্ছে এই সমস্ত ব্যবসা। এবার প্রশ্ন একটাই, প্রশাসনের কতটা কার্যকারিতা দেখা যাবে যার ফলে বন্ধ হতে পারে কলকাতার বুকে এই সমস্ত অবৈধ ব্যবসা? কারণ সরকার অনেক দিন আগেই নোটিশ জারি করে দিয়েছে যে এই সমস্ত ব্যবসাগুলোতে তারা মান্যতা দিচ্ছে না এবং তাতে প্রতি আইনরূপ ব্যবস্থা নেওয়া হবে। এবার দেখার পালা, সময়ের পালা, বোঝার পালা যে কি হবে সামনের দিনগুলিতে।